নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই হেজিন হংকে জিজ্ঞাসা করে, চিফং, আমাদের মধ্যে কি সেদিন রাতে কিছুই হয়নি? হং একটু থেমে উত্তর দেয়, না, আমাদের মধ্যে কিছুই হয়নি। এরপর হেজিন তার বাড়িতে দরকারি কাজ আছে বলে সেখান থেকে বাড়ি চলে যায়। হেজিন রুমের সমস্ত আলো বন্ধ করে এক কোণে মন খারাপ করে চুপচাপ বসে আছে। ইসাই তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? ওর হেজিন তাকে সমস্ত কথা খুলে বলে যে সেদিন নেশার ঘরে চিফংকে কিস করে ফেলেছে। সমস্ত কথা শোনার পর মিসাই হেজিনকে বলে, তুমি কি চিফংকে পছন্দ করো? হেজিন বলে, একেবারেই না, আমি এখন থেকে ওর থেকে দূরে থাকার চেষ্টা করব। অপরদিকে আমরা চিফংকে দেখতে পাই, সেও মন খারাপ করে একটি বই পড়ছিল, যে প্রতিটা মানুষের ফার্স্ট কিস খুব স্পেশাল হয়। এরপর সে বাড়ির বাইরে এসে হেজিনের সেই ছাতারের দিকে বসে বসে দেখতে থাকে। পরের দিন জিন ওহনের ক্যাফেতে গিয়ে দেখে চিফং সেখানে কফি বানাচ্ছে। তার সাথে তেমন কিছু কথা বলে না। ঠিক সেই সময় সেখানে ওহন তার মেয়েকে বকতে বকতে আসে, কারণ সে পরীক্ষায় খুব খারাপ রেজাল্ট করেছে। ওহন এসে তাদেরকে বলে, পড়াশোনায় একদমও মন নেই, তোমরা একই কিছু বোঝাও। হং বলে, জীবনে পড়াশোনাটা ইম্পর্টেন্ট নয়, ভালো মানুষ হওয়া সব থেকে গুরুত্বপূর্ণ। জিন বলে, না, ওকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, না হলে ও ভবিষ্যতে কোনো কলেজে কি করে ভর্তি হবে। পর ওহুন হেজিনকে কফি অফার করলে হং এর হাতে বানানো কফি খাবে না। এর ফলে হং একটু দুঃখ পায় ও সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা হেজিনের ক্লিনিকের দৃশ্য দেখতে পাই, যেখানে হেজিন হুয়াচুনের দাঁতের রিপোর্ট দেখার পর বলে, তোমার দাঁতে তেমন কিছু প্রবলেম নেই, কয়েকদিনের মধ্যেই তোমার দাঁত ঠিক হয়ে যাবে। হুয়াচুন তাকে ধন্যবাদ জানায় ও বলে যে তুমি এখানে ডেন্টাল ক্লিনিক ওপেন করায় আমাদের মতো অনেক লোকের উপকার হচ্ছে। হুয়াচুন আরো বলে যে তোমার চিফংকে ধন্যবাদ জানানো উচিত, কারণ ও যদি তোমাকে প্রথম দিন আমার রেস্টুরেন্টের জুতো জোড়া না দিত তাহলে হয়তো কোনোদিনই এখানে ক্লিনিক ওপেন হতো না। হুয়াচুন ক্লিনিকের বাইরে একটি ফুল গাছ দেখে তার কাছে জানতে চাইলে হেজিন বলে এই গাছটির নাম সে জানে না, এটি তাকে তার বাবা দিয়েছে। ঠিক সেই সময় সেখানে চিফং আসে। জিন তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? হং তাকে বলে সে তার দাঁতের চেক আপের জন্য এসেছে। এরপর আমরা দেখি হেজিন হং এর দাঁত চেক আপের সময় তার মুখ দেখে বারবার লজ্জা পাচ্ছিল। এইসব বুঝতে পেরে হং বলে, তুমি ওই দিন রাত্রে যেটা করেছো ওটা নেশার ঘরে একটি ভুল ছিল, তুমি ওইসব ভুলে যাও, আমরা ওইসব ভুলে বন্ধু হয়ে থাকতে পারি। কিন্তু হেজিন কিছু না বলে ইসাইকে তার ট্রিটমেন্ট করতে বলে সেখান থেকে চলে যায়। এরপর লাঞ্চের সময়ও হেজিনের মন খারাপ দেখে মিসাই তাকে বলে, তুমি ঠিক আছো? হেজিন বলে, চিফং ওই রাতের ঘটনাকে খুব ক্যাজুয়ালি নিয়েছে, এ আমাকে সবকিছু ভুলে যেতে বলেছে। সে এমন ভাব করছে যেন ওই দিন কিছুই হয়নি, বরং সে আমার সাথে ভালো বন্ধু হয়ে থাকবে বলেছে। ঠিক এই সময় মিসাইয়ের ফোনে একটি মেসেজ আসে, চিফং একটি মেয়ে নিয়ে পুরো গঞ্জিং এ ঘুরছে, ও মেয়েটাকে দেখতে খুবই কিউট। পর এটি হেজিনও দেখে হাসতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি মিস্টার চ্যাং একটি ফটোর দিকে দেখে খুবই খুশি হচ্ছিল, কারণ চহিকে 15 বছর আগে সে যে ব্রেসলেটটি উপহার দিয়েছিল সেটি চহি এখনো যত্নে রেখেছে। অপরদিকে আমরা দেখতে পাই চিফং সেই মেয়েটিকে নিয়ে গঞ্জিং এর যেখানে যেখানেই যাচ্ছিল সেখানে তার উপরে সবাই নজর রাখছিল ও তাদের ফটো তুলে সেই গ্রুপের মধ্যে আপডেট করছিল। এরপর চিফং বাড়ি যাওয়ার পথে তার ঠাম্মির বাড়ির সামনে চোর চোর আওয়াজ পেয়ে হং ভেতরে গিয়ে দেখে যে তার ঠাম্মি হিউমকে ভুল বুঝে মারছে। পরের দৃশ্যে আমরা দেখি ঠাম্মি তার দুজনকে খেতে দিয়েছে। হং বলে, তুমি কিছু মনে করো না, ঠাম্মি তার ভুল বুঝতে পেরেছে, এই জন্যই সে নিজে হাতে এত সব কিছু আমাদের জন্য রান্না করেছে। হিউম বলে, না না, আমি কিছু মনে করিনি। হং এর ঠাকুমা বলে, আমি বাড়ি এসে হঠাৎ তোমাকে দেখে ভয় পেয়ে গেছিলাম। এরপর হিউম বলে, আমি এত সুন্দর বাড়ি দেখে অত কিছু না ভেবেই ভেতরে চলে এসেছি, আমি এরকমই একটি লোকেশন খুঁজছিলাম, আপনার বাড়ি ও আপনার হাতের রান্না খুবই সুন্দর। এরপর হং তার ঠাম্মিকে জানায় যে হিউম একজন ফটোগ্রাফার। এরপর খাওয়া দাওয়ার পরে হং হিউমকে এগোতে আসে। এরপর হং তাকে হোটেলে যাওয়ার জন্য রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু এ ভুলে অন্যদিকে আবার চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি হেজিন বাড়ি এসে দেখে ইউরি তার বাড়ির সামনে বসে আছে। অন্যদিকে ওহুন চিফংকে বলছিল যে ইউরি সমস্ত টাকা পয়সা নিয়ে কোথায় চলে গেছে। এরপর তারা চারিদিকে তার সন্ধান করতে থাকে।
এদিকে হেজিনও বুঝতে পারে যে ইউরি বাড়ি থেকে পালিয়ে এসেছে। তার বক্সের মধ্যে অনেক টাকা পয়সা দেখে সে ইউরিকে বলে, তুমি কি এগুলি চুরি করে নিয়ে এসেছো? এই সময় তার বাড়ির দরজার বেল বাজে। সে বাইরে বেরিয়ে এসে দেখে যে হং দাঁড়িয়ে আছে। হং তাকে জুরির কথা জিজ্ঞাসা করছিল। এই সময় সে তার জুতো দেখতে পায়। পর হং ভেতরে গিয়ে জুরিকে বলে, তুমি আমার সাথে তোমার বাড়ি চলো, তোমার বাবা তোমার জন্য খুব চিন্তা করছে। কিন্তু জুরি কিছুতেই যেতে চাইছিল না। সে বাড়ির চারিদিক ছোটাছুটি করছিল। এরপর জুরি হেজিনকে তার দিকে ঠেলে একটি রুমের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর হং হেজিনকে সরিয়ে দেয় যেন কিছুই হয়নি। এরপর দরজার সামনে গিয়ে সে ইউরিকে বলে, তুমি আমার সাথে বাড়ি চলো। এরপর হেজিন হংকে বলে, তুমি চলে যাও, আমি ওর বাবাকে জানিয়ে দেব যে ও আমার সাথে আছে। এরপর হেজিন তার পরিচয় না দিয়েই ওহুনকে ফোন করে বলে যে জুরি আমার কাছে আছে আর ও আমার কাছে থাকবে। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর ওহুন চিফংকে ফোন করে বলে যে কোনো ভয়ঙ্কর মহিলা উরিকে কিডন্যাপ করে নিয়েছে। এরপর চিফং ওহুনকে জানায় যে জুরি ডেন্টিস্টের কাছে আছে। পরের দৃশ্যে আমরা দেখি ওহুন কিছু সময় ছাড়া ছাড়া হেজিনকে মেসেজ করছিল যে সে ওষুধ খেয়েছে কিনা। তার যদি রাতে ঘুম না আসে তাহলে তাকে এক গ্লাস গরম দুধ করে দিতে বলে। কিছু সময় পরে ইউরির ঘুম না আসায় সে রুম থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর হেজিন তাকে এক গ্লাস গরম দুধ করে দেয়। এরপর তারা দুজন কথা বলছিল। জুরি বলে যে তার জন্মের সময় তার মা মারা গেছে। তার ঠাম্মি তাকে বলতো যে সে তার বাবার জন্য খুবই আনলাকি, কিন্তু তার বাবাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। এই শুনে হেজিং বলে, আমিও ঠিক তোমার বয়সে আমার বাড়ি থেকে পালিয়ে গেছিলাম। জুরি বলে যে তুমি কেন তোমার বাড়ি থেকে পালিয়ে গেছিলে? হেজিং বলে, আমার মা মারা যাওয়ার পর আমার বাবা অন্য কারোর সাথে প্রেম করছিল, ওই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে গেছিলাম। এই শুনে জুরি বলে, আমার বাবা যদি এখন কাউকে ডেট করে তাহলে আমি তাকে সব থেকে বেশি সাপোর্ট করব, কারণ আমি চাই না আমার বাবা আমার জন্য আর সাফার করুক। জুরির এই কথা শুনে হেজিনও অবাক হয়ে যায়। জুরি বলে, আমি আমার বাবাকে খুবই ভালোবাসি। এরপর জুরি বলে, আমার দাঁতগুলি আঁকা বাঁকা, তাই আমি আমার দাঁতে ব্রেসেস করাতে চাই, কিন্তু আমার বাবা বলে যে এতেই আমাকে দেখতে সুন্দর লাগে, তাই সে আমাকে দাঁতে ব্রেসেস করাতে দিচ্ছে না। তাই আমি সমস্ত টাকা নিয়ে চলে এসেছি। তুমি ডিসকাউন্টে আমার দাঁতের ব্রেসেস করে দেবে তো? অন্যদিকে আমরা দেখি হং ক্যাফেতে গিয়ে দেখে ওহুন ড্রিঙ্ক করছে ও বসে বসে কাঁদছে। ওহুন বলে, আমার মেয়ে অন্য কোথাও রাত কাটাচ্ছে, এটা নিয়ে আমি দুঃখ পাইনি, আমি হয়তো আমার মেয়েকে ভালোভাবে মানুষই করতে পারিনি। হং বলে, ইউরির অনেক ভাগ্য ভালো যে তোমার মতো একজন বাবা পেয়েছে। এরপর ওহুন বলে, তুমি ডেন্টিস্টকে ডেট করো, আমি আমার মনের কথা তোমাকে বললাম, তুমি তোমার মনের কথা কাকেই বা বলবে। পরের দিন সকালে হেজিন জুরিকে তার বাবার কাছে দিতে আসে। এরপর সে ওহুনকে বলে যে তোমার মেয়ে আর ছোট নেই, তোমাকে এটা বুঝতে হবে। এরপর সে ক্লিনিক যাওয়ার পথে চিফংকে সেই মেয়ের সাথে দেখতে পায়। এরপর সে তাদের পিছু করে। আসলে তাদের দুজনকে সে একসাথে দেখে হিংসে করছিল। এরপর সে রেগে মেগে গ্রোসারি স্টোরে চলে যায়। এখান থেকে সে সমস্ত সসেস কিনে বাড়ি চলে যায়। এর কিছু সময় পরে সেই গ্রোসারিতে হিউমো আসে, দেখে যে সমস্ত সস কেউ কিনে নিয়েছে। এটা ভেবে একটু অবাক হয় যে অন্য কেউ এই গঞ্জিংয়ে এই সস পছন্দ করে। পরের দৃশ্যে আমরা দেখি সন্ধ্যাবেলা মিটিং এর জন্য গঞ্জিং এর সবাই একত্রিত হয়েছে। মিস্টার চ্যাং সবাইকে জানায় যে গঞ্জিং একটি গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আর যে এই কম্পিটিশনে ফার্স্ট হবে তাকে 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এরপর মিস চাও সেখানে হং ও হেজিনকে নিয়ে একটি ঠাট্টা করে, যা শুনে হেজিন রেগে গিয়ে বলে যে আপনি আমাদের ব্যাপারে গসিপ ছড়ানো বন্ধ করুন, আমার আর হংয়ের মধ্যে কোনো কিছুই নেই। এরপর সে উঠে সেখান থেকে চলে যায়। তার পিছু পিছু হংও যায়। বাইরে এসে তাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এরপর হেজিং বলে, আমি যাত্রার সাথে বন্ধুত্ব করি না। এরপর হং বলে যে আমি সত্যি ভেবেছিলাম তুমি বদলে গেছো। পর সে তাকে তার ছাতা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি অনুষ্ঠানের দিন হেজিং সেখানে যেতে চাইছিল না, মিসাই তাকে জোর করে সেখানে নিয়ে যায়। পর মিসাই সামনে হংকে দেখতে পায় ও তাকে ইয়নসোলের ব্যাপারে জিজ্ঞাসা করে। হং তাকে বলে যে তার ডিউটি থাকার জন্য সে এখানে আসতে পারেনি। এরপর হেজিংকে এড়িয়ে তার পাশ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ওহুনের একটি সুন্দর গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সে এই গানটি তার মেয়েকে ডেডিকেট করে, কিন্তু জুরি স্টেজের পেছনে বসে বসে ডস ব্যান্ডের ভিডিও দেখায় ব্যস্ত। এরপর বোরার বাবা একটি পারফরমেন্স করে, যার জন্য সবাই খুব মজা করে। ওর একে একে সেখানে সবাই পারফরমেন্স
পারফরমেন্স করে। স্টেজের পেছনে এসে হং দেখে যে জুরির পায়ে চোট লেগেছে। এই দেখে সে হেজিনকে সেখানে ডেকে আনে। হেজিন তার পা দেখার পর বলে, তোমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। জুরি বলে, আমি কোথাও যাব না, আমাকে প্রথম হতে হবে। ওই টাকা দিয়ে আমি আমার দাঁতের ব্রেসেস করাবো। এরপর জুরি স্টেজে যায়, কিন্তু পারফর্ম করতে পারছিল না। এই দেখে হং ও হেজিন একটি চেয়ার নিয়ে স্টেজে যায়। তাকে বলে, তুমি এখানে বসে গান করো, আমরা তোমার হয়ে পারফর্ম করব। এরপর তারা তিনজনে একটি খুব সুন্দর পারফরমেন্স করে। সবাই খুব খুশি হয়। মিশাই তাদের দিকে দেখে বলে, তুই ঠিক চিফংকে পছন্দ করিস। এরপর জুরি স্টেজের পিছনে গিয়ে বলছিল যে আমি ফার্স্ট হব। এই সময় স্টেজে বোরা একটি অসাধারণ গান করছিল, যার জন্য সবাই অবাক হয়ে যায়। আইজুনো হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। বোরার মা বাবাও বিশ্বাস করতে পারছে না যে তাদের মেয়ে এত সুন্দর গান করে। বোরার পারফরমেন্স শেষে সবাই কাঁদতে থাকে। অনুষ্ঠানের শেষে আমরা দেখি যে বোরা প্রথম হয় ও বোরা 3 লাখ টাকা প্রাইজ পায়। হং, হেজিন ও জুরি দ্বিতীয় হয় ও তারা 1 লাখ টাকা পুরস্কার পায়। এরপরে আমরা দেখি হেজিন জোর করে জুরির কাছ থেকে প্রাইজ মানিটি নিয়ে নেয়। হং বলে, তুমি কি করে একটি বাচ্চার কাছ থেকে প্রাইজ মানিটি নিতে পারো? হেজিন বলে, আমি এই টাকা নিয়ে এখন ওর দাঁতে ব্রেসিং করে দেবো, বাকি টাকা ও বড় হয়ে নিজে উপার্জন করে আমাকে দেবে। এই শুনে জুরি খুব খুশি হয়ে যায়। এরপর তারা সবাই স্টেজ থেকে নেমে যায়। এরপর সারপ্রাইজিংলি সেখানে একটি কে পপ ব্যান্ড পারফর্ম করে। জুরি তখনও তার ফোন দেখছিল। সে লক্ষ্য করে এই পারফরমেন্সটা তো এখানেই হচ্ছে। সবাই ডস ব্যান্ডের পারফরমেন্স দেখে খুবই খুশি হয়। জুরিও তার ফেভারিট জুনকে দেখে আনন্দে নাচতে থাকে। অনুষ্ঠানের শেষে জুরি দেখে ডস ব্যান্ডের সমস্ত মেম্বার ও জুনও সেখান থেকে চলে যাচ্ছে। এরপর সে জুনের নাম ধরে ডাকতে থাকে। তার খড়া পায়ের জন্য সে তার কাছে যেতে পারছিল না। এরপর সেখানে ওহুন আসে। সে জুরিকে পিঠে করে নিয়ে গাড়ির দিকে দৌড়তে থাকে ও সে জুনের নাম জোরে জোরে হাঁকাতে থাকে। একসময় জুন শুনতে পায়। এরপর জুন জুরিকে দেখে বলে, আমি তোমাকে কোথায় যেন দেখেছি। ও তুমি তো সেই ক্যাফের মেয়েটা যে আমাকে ডুপ্লিকেট জুন বলেছিলে। আমি তোমাকে ক্ষমা করলাম কারণ তোমার দাঁতগুলো অনেক কিউট। এরপর জুন সেখান থেকে চলে যায়। এরপর ওহুন জুরিকে কিছু টাকা দিয়ে বলে, এবার তুমি তোমার দাঁতের ব্রেসেস করিয়ে নাও। পর জুরি বলে, তার কোনো প্রয়োজন নেই, জুন আমার দাঁত দেখে আমাকে খুব কিউট বলেছে। এই শুনে ওহুন বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার মেয়েকে দেখতে সব থেকে সুন্দর। এরপর তারা দুজন বাড়ির দিকে চলে যায়। এই কথাগুলি হেজিন পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। পর সে তার অতীতের কথা মনে করে। সে যখন বাড়ি থেকে পালিয়ে গেছিল আর সে যখন ফিরে আসে তার বাবা তার জন্য বাস টার্মিনালে অপেক্ষা করছিল। এরপর হেজিন বাড়ি যাওয়ার সময় তার বাবাকে ফোন করে ও বলে, বাবা তোমার দেওয়া গাছে ফুল ফুটেছে। আর বাবা তাকে জানায় যে প্রতি 7 বছর অন্তর ওই গাছে একবার ফুল ফোটে, আর যখন ফুল ফোটে তখন কিছু শুভ হয়, তোমার সঙ্গেও নিশ্চয় কিছু শুভ হবে। তার বাবা যখন তাকে এই কথাটি বলছিল সে তখন হংকে তার দিকে এগিয়ে আসতে দেখে। হেজিন তাকে দেখেও না দেখার ভান করে উল্টো দিকে ঘুরে যায় এবং তার বাবার ফোন কেটে দেয়। এরপর হং তাকে এসে জিজ্ঞাসা করে যে তুমি ওর দিকে কোথায় যাচ্ছ। হেজিং বলে, তোমাকে সব কথা বলতে হবে নাকি। এরপর সে তার সাথে খুব রুড বিহেভ করে। হং রাগ না করে তার সাথে সাথেই যেতে থাকে ও বলে, তুমি হয়তো আমাকে পছন্দ করো না, কিন্তু তুমি আজ যা করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর হেজিং বলে, আমার শরীর ভালো নয়, আমি বাড়ি যাব। এরপর হং তার মাথায় হাত দিলে সে তার হাত সরিয়ে দেয়। এরপর সেখানে আতশবাজি শুরু হয় ও তারা দুজনে আতশবাজি দেখতে থাকে। আর এই সময় হংকে কেউ ধাক্কা দেয়, যার ফলে সে নিচে পড়ে যাচ্ছিল। হেজিন তার হাত ধরে ও এই সময় হিউম এসে তার কোমরে ধরে ও তাকে বাঁচায়। এরকম অবস্থায় হিউম হেজিনকে দেখে বলে, আমি তোমাকে অনেক কষ্টে খুঁজে পেয়েছি। আর এই সময় আমাদের একটি ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়। হং তাকে হোটেলের রাস্তা দেখানোর পর সে ভুল রাস্তায় যায়নি, সে হেজিনকে দেখে ওদিকে গেছিল। তারা যখন স্টেজে পারফর্ম করছিল তখনও সে সেখানেই ছিল। এরপর হিউম বলে, তোমার সাথে অনেকদিন বাদে দেখা হলো। এরপর আমাদের আরেকটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখি যে একটি মেয়ে দোকানে খাবার কিনছিল, কিন্তু তার কাছে টাকা কম পড়ে। আর সেই সময় একটি ছেলে তাকে টাকা দিয়ে সাহায্য করে ও ছেলেটি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি তারা দুজনে একটি সমুদ্র ধারে বসে আছে। তাদের নেম প্লেট দেখে আমরা বুঝতে পারি যে মেয়েটির নাম হেজিন ও ছেলেটির নাম হং। আমরা বুঝতে পারি যে হেজিন তার বাবার উপর রাগ করে সেই গঞ্জিং এ এসেছিল। বন্ধুরা, এখানেই আমাদের 6 নম্বর এপিসোড শেষ পায়। দেখা হচ্ছে পরের এপিসোডে। বন্ধুরা, যদি আমাদের এক্সপ্লেনেশন ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কোনো ড্রামা রিমাইন্ডার পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি দাবান।